হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে আসলাম আলুর জমিতে। এই আলুর জমিতে আসার একটা উদ্দেশ্য, আমরা আলুগুলি লাগিয়েছিলাম, সঠিক পরিচর্যার অভাবে, আলুগুলির সপুষ্টির অভাবে আলুগুলি ঠিকঠাক হচ্ছে না। তো এখানে প্রচুর ঘাস হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এটাকে মেরামতের খুব ব্যবস্থা করা দরকার। আজকে এই ভিডিওটা অন্য একটু টপিকে বানাচ্ছি, কারণ এর জন্যই যখন আপনারা কোনো চাষবাস করবেন, সেই চাষবাসের প্রতি ফোকাসটা যেন আপনাদের থাকে, সেই চিন্তা করে আপনারা চাষবাস করবেন। নয়তো এত টাকা খরচা করে, এত টাকা ইনভেস্ট করে যদি আপনারা পরিচর্যার অভাবে এই সমস্ত আলু জমি যদি পরিচর্যার অভাবে যদি পড়ে থাকে, তাহলে আপনাদের টোটালটাই লস হয়ে যাবে। যার জন্য আমি আজকে, যেহেতু আমি একজন কৃষক না, আমি একজন চিকিৎসক হিসাবে আমার পেশার সাথে যুক্ত, তদ্রূপ আমার এক বন্ধুর সাথে আমি আলু করেছিলাম। কিন্তু এই আলু করার মাধ্যমে আমি যা অভিজ্ঞতা অনুভব করলাম, সেটা হচ্ছে আপনি যদি সঠিক চাষি না হয়ে থাকেন, তাহলে শুধু লেবারের মাধ্যমে আপনারা চাষবাস করতে যাবেন না। কারণ কি, লেবার সবসময় সব কিছু জানবে না, আপনাদের জানতে হবে চাষবাস সম্বন্ধে। তাই যে বিষয়ে জানুক না কেন, সেই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তার সেই দিকে নজর দেওয়াটাই একদম বাস্তবতার দিকে আমার যা মনে হয়। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক করে দিবেন, ঠিক আছে? আর আমি যেহেতু এই চ্যানেলটিতে চিকিৎসা সংক্রান্ত ভিডিও ছাড়ি, তো আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধ কোনো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।